প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এতে অল্প পরিমাণে ময়দা নিয়েছি, 1 কাপের থেকে একটু কম, 1/2 কাপ, আর তার মধ্যে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ বেসন আমি অ্যাড করে নিলাম। এইবার আমি এতে দেবো লবণ, অল্প পরিমাণে দেবো। এবার এর মধ্যে দেবো কালো জিরে, একটু বেশি করেই দেবো। এবারে এতে দেবো 2 চামচ মতো ঘি। এটা ভালো করে মাখতে হবে, পুরো ঘিটাই লেগে যাবে। 2 চামচ নিয়েছি এখানে। এবারে দেবো বেকিং সোডা, এবারে এতে দেবো এতটা পরিমাণ বেকিং সোডা। এবারে এইটাকে আমি ভালো করে মাখবো, একদম পুরো শুকনো অবস্থাতেই ভালো করে মাখবো, ততক্ষণ পর্যন্ত একদম মুঠো মুঠো হয়ে যাবে। এই যে এইরকম করে একদম পুরো মুঠো মুঠো মতো হয়ে যাবে, ভালো করে আমি মাখতে থাকবো সুন্দরভাবে। ভালো করে এটাকে মেখে নিলে তবে টেস্ট সুন্দর হবে এবং ভীষণ খাস্তা হবে। 2-3 মিনিট এরকম করে করে ভালো করে মাখতে হবে। এরকমভাবে 8-10 মিনিটের মতো এইরকমভাবে শুকনো অবস্থাতে একদম মুঠো মুঠো হয়ে যাবে। এই যে একদম পুরো এইরকম মুঠো, ভালোভাবে এটা কিন্তু মাখাতে হবে। এই মাখানোটার কাছেই কিন্তু বিস্কুটের কায়দা। বিস্কুট যত ভালো এইটা মাখানো হবে শুকনো অবস্থাতে, তত ভালো বিস্কুটটা হবে, নাহলে কিন্তু বিস্কুট হবে না। আমি যতবারই বিস্কুট বানাই ততবার আমি এই সিস্টেমে বানাই। এবার এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস অনেক সময় চেঞ্জ করে দিই, কখনো চেরি ফল থাকে, কখনো নাট থাকে, কখনো বাদাম থাকে, বিভিন্নভাবে আমি কিন্তু বিস্কুট বানাই। আজকের এইভাবে বানাবো, কালো জিরে দিয়ে বানাবো আজকে। আমি আগে রেসিপি দেখাতাম না, এখন আমি রেসিপিগুলো দেখাবো। অল্প করেই বানাই, কেননা অনেক সময় লেগে যাবে, অন্যান্য অনেক কাজ থাকে, হবে না এতগুলো বানালে, অনেক সময় চলে যাবে। জাস্ট আমি এইরকম অল্প অল্প করে, যত এটা মাখতে থাকবো তত তেলগুলো পুরো এর মধ্যে থেকে ছাড়তে থাকবে, আর এটা খুব সুন্দর হবে। এই যে একদম পুরো মুঠো হয়ে গেছে। এই যে যে আমি যে কোনো পোর্শনটাই মাখাই না কেন, ঠিক এই যে এইরকম হয়ে যাবে, একদম পুরো গরম হয়ে যাবে মাখতে মাখতে, আর এইরকম হয়ে যাবে। এটা কিন্তু অথচ আমি কিছুই দিইনি। এরকম করে 10-12 মিনিট ঠিক এরকম করে মাছ হয়ে গেল মাখানো। এবারে নেক্সট পর্বটা দেখাচ্ছি। এবারে আমি এতে একটু একটু করে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, একদম জল হবে না, আবার একদম পাতলাও হবে না, যেমন গুড় যেমন টাইপের হয় সেই রকম, খেজুর গুড় যেমন টাইপের হয়, এরকম অল্প অল্প করে করে দিয়ে দিয়ে মাখাতে হবে। পুরোটা দিলে হবে না, কেননা না হলে কিন্তু ঠিকঠাক হবে না। শুকনো মতো একটা ডো তৈরি করতে হবে, এতেই হয়ে যাবে। আমি আর এক্সট্রা এর মধ্যে কিচ্ছু দেবো না। ব্যাস, এবারে মাখিয়ে তারপর আমি দেখাচ্ছি। হয়ে গেলে আমি তারপর দেখাবো। এইরকম হয়েছে ডোটাকে, একদম পুরো টাইট করে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে বেলবো, তারপরে শেপ দেবো, তারপরে মাইক্রোওয়েভে বেক করবো। ঠিক এইরকম হয়েছে। এবারে এটাকে আমি তৈরি করবো। এইরকমভাবে আমি করে নিয়েছি। এবারে আমি ধারগুলোকে কেটে নেব, চৌকো চৌকো যেরকম শেপ চাইবেন সেরকমভাবে হবে। বেলে নিয়েছি, বেলে নিয়ে এবারে আমি এই ধারগুলোকে কেটে নেব, এরকম চৌকো চৌকো শেপ দেব। তাই আমি এরকমভাবে সাবধানে তুলতে হবে, যাতে না ভেঙে যায়। আবার ফের এইটাকে আমি এরকমভাবে সেম প্রসেসে এরকমভাবে ছোটো ছোটো করে করে বিস্কিটের আকৃতি দেবো।
একই রকমভাবে আস্তে আস্তে করে ছুরির সাহায্যে তুলে নেব। নিয়ে একটা একটা করে এইভাবে রাখবো। এখানে এইটা এরকমভাবে রেখে দিয়েছি। যাদের কাটার রয়েছে তারা কাটার ব্যবহার করে, আমার যেহেতু কাটার নেই তাই আমি এইভাবে ব্যবহার করছি। আবার এগুলো দেবো। এগুলো হয়ে গেছে, সেম প্রসেসে এখন এটাও ঠিক এইরকম ধারগুলোকে ভালোভাবে কেটে নেব। এরকমভাবে আস্তে আস্তে করে করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে এইটাকে করে দিয়ে এরকম করে আস্তে আস্তে করে ছুরির সাহায্যে এরকমভাবে তুলে নেব। একটা একটা করে এখানে রেখে দেবো। তারপরে আবার আরেকটাকে এরকম ছুরির সাহায্যে সাবধানে তুলব। তলায় একটু তেল দিলেও হতো, কিন্তু আমি আর তলায় তেল দিইনি, এমনি জাস্ট ঢেলে নিয়েছি। এটাকেও আমি দিয়ে দেবো। আর ওইটাও একটা সুন্দর একটা শেপ তৈরি করে ওটাকে দিয়ে দেবো। ঠিক এই রকমভাবে প্রত্যেকটাকে কিন্তু ট্রের মধ্যে সাজিয়ে দিতে হবে। আমি মাইক্রোওয়েভ ওভেন এবার অন করব। এটাকে আমি প্রিহিট করে নেব। প্রিহিট করে নিয়ে আমি জাস্ট এটাকে স্টার্ট করে দেবো। প্রিহিট হচ্ছে, প্রিহিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বিস্কুটের ট্রেটা দিয়ে দেবো, দিয়ে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবারে আমি এখানে যে রয়েছে মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন, এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেব, দিয়ে আর এখানে আমি 5 মিনিট দিয়ে এবারে আমি স্টার্ট করে দেবো। ব্যাস শুরু হয়ে গেল। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি কীরকমভাবে বিস্কুট এই যে হতে শুরু করেছে। ভিতরে দেখা যাচ্ছে কি জানি না। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আর এখানে 22 সেকেন্ড বাকি রয়েছে। 21 করে এইরকম করে কাউন্ট করতে শুরু করে দিয়েছে। মানে এবার যেই হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে এটাকে বের করবো। যদি দেখি যে হচ্ছে না ঠিকমতো, তাহলে হয়তো 1 মিনিট আর একটু হয়তো হতে পারে, কিন্তু এতেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, কমপ্লিট। এইবার আমি এটাকে খুলবো, খুলে দেখবো হয়েছে কিনা। আর 2 মিনিট লাগবে, আর 2 মিনিট দিয়ে দেবো। যেহেতু রয়েছে টেম্পারেচার দেওয়া রয়েছে, আর 2 মিনিট দেবো। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। এবারে আমি এটাকে খুলবো, দেখবো পারফেক্ট হয়েছে, একদম পুরো পারফেক্ট। এটাকে আমি এবারে বাইরে বের করব, বের করে দেখাচ্ছি কীরকম হয়েছে। বিস্কুটটা হতে সম্পূর্ণ 7 মিনিট লাগলো। এই যে এত সুন্দর ক্রাঞ্চি, এত সুন্দর হয়েছে। এইরকম আপনারা বাড়িতে বানান এবং এনজয় করুন। ঠিক এইরকমভাবে বানাতে হবে। বেক করে বিস্কুট তেলেও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি বেক করে করেছি। এই যে কত ক্রাঞ্চি, মচমচ করছে। ভাঙছি না, কত ক্রাঞ্চি, এই যে বোঝা যাচ্ছে। এরকমভাবে আপনারা বানান এবং এনজয় করুন। এটা যত আস্তে আস্তে যত এটাকে ঠান্ডা হতে থাকবে, তত এটা কিন্তু আরো সুন্দর হবে।
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।